আচ্ছা, বাংলাদেশে কি ভারত খেলতে আসবে? এই সেপ্টেম্বরে তো ভারতের সাথে ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। এখনও অবশ্য নিশ্চিত নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান তামিম ইকবাল নিশ্চিত করে বলতে পারেননি আসলে ভারতের সাথে খেলা হবে কিনা। যদিও একটা আশার আলো রয়েছে, কারণ ভারত কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে তাদের এক সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। তারেক রহমান সেই সম্মেলনে যাবেন কি যাবেন না সেটা নিশ্চয়তা নেই। এখন ভারত কিন্তু এটার একটা সুযোগ নিতে পারে যে বাংলাদেশে তারা ভারতের দল পাঠিয়ে ভারতের একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য এবং সেই সুসম্পর্কের জোরের জন্য তারেক রহমান ভারতের শীর্ষ সম্মেলনে যোগ দেন, সেটার সুযোগ খুঁজতেছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়মিতভাবে মেইল চালাচালি হচ্ছে এবং তারা ম্যাচ নিয়ে আলোচনা করতেছে, কোথায় কোথায় ম্যাচ হতে পারে। কিন্তু সেখানে একটা ভারত আপত্তি জানিয়েছে, তারা হচ্ছে ৬টি ম্যাচের বড় দলে ৫টি ম্যাচ খেলতে চায়। হয়তো সেখানে ৩টি ওয়ানডে, ২টি টি-টোয়েন্টি খেলতে চায়, কারণ ভারতের অন্য দেশের সাথে খেলা আছে। তাহলে ৬টি ম্যাচ খেললে তাদের জন্য একটু সাংঘর্ষিক হয়ে যাবে এবং হয়ে যাবে। এই জন্য একটু আশার আলো দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশের ম্যাচটি হতেও পারে। এখন যাই হোক, ভারতের সাথে ম্যাচটি যদি হয় তাহলে তো ভালোই হবে। ৩টা ওয়ানডে, ২টা টি-টোয়েন্টি যদি হয় তাহলে তো খারাপ হবে না। আর এই জন্য হয়তো অনেকে অপেক্ষায় রয়েছে, বসে আছে যে ভারতের সাথে ম্যাচটি হোক এবং সেই ম্যাচটি দেখে সবাই আনন্দ পাক, ভালো। কারণ ভারতের সাথে খেলা মানেই বাংলাদেশের একটা অন্যরকম একটা উত্তেজনা, অন্যরকম একটা আনন্দ। আর দর্শকরা কিন্তু ভারতের সাথে খেলা দেখার জন্য কিন্তু অনেক অধীর আগ্রহে বসে থাকে এবং তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়, অনেক বিভিন্ন ধরনের কথা হয়, যেটা অন্য দেশের সাথে খেলা হলে হয় না। এখন যাই হোক, ভারতের সাথে যদি খেলা হয় তাহলে সেটা ভালো। আশা করা যায় ভারতের সাথে খেলা হবে এবং বাংলাদেশ সম্ভবত এই আগস্ট মাসের ২৮ তারিখ আসতে পারে। তারা হয়তো সেপ্টেম্বরের থেকেই তখন ৩টি ওয়ানডে, ২টি টি-টোয়েন্টি খেলতে পারে। এখন আপনারা জানেন ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক একটু ফাটল ধরেছে, কারণ ভারত বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং শেখ হাসিনার কয়েকদিন আগে কিন্তু এক সংবাদ সম্মেলনে অনলাইনে দেওয়ার পরে এটা কিন্তু বাংলাদেশ আর ভারতের মধ্যে একটু ফাটল ধরেছে এবং ভারত চেষ্টা করতেছে বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রেখে তারা তারেক রহমানকে তাদের দেশে নিয়ে যেতে সম্মেলনে। এখন যাই হোক, দেখা যাক কি হয়। হয়তো ২-১ দিনের মধ্যে বা কয়েকদিনের মধ্যে বুঝতে পারবেন যে আসলে ভারত বাংলাদেশে খেলতে আসবে কিনা, নাকি ভারত আসবে না, সেটা হয়তো আর কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে। যাই হোক, অধীর আগ্রহে আমরা সবাই বসে আছি ভারত বাংলাদেশে আসুক এবং বাংলাদেশের সাথে খেলাটি খেলব। আপনার কি মনে হয় ভারত কি বাংলাদেশে আসবে? সেটা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।